নাই। আবার আমাদের গ্রামগঞ্জে মসজিদ দেখা যায় এক জায়গায় একজনের নির্দিষ্ট করে রেখে দিচ্ছে, এক চেয়ার একজনের জন্য। চেয়ারগুলো ইসলাম ঠিক আপনি বরদাস্ত করেন, এই চেয়ার মসজিদে দেওয়ার কথা নয়। আপনি চেয়ারের কোথা থেকে কোরআন আসছি? আপনি কোরআন পড়ছেন? কোন আলেমকে জিজ্ঞাসা করছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? কোন আলেম তো বলে, আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলছে দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো, না পারলে ইশারায় পড়ো। চেয়ারে পড়ে নামাজ পড়ার কথা তো আপনি বলা হয় নাই। আপনি দাঁড়াতে পারেন না, বসে যান, বসতে পারেন না, শুয়ে যান, শুয়ে লড়াচড়া করতে পারেন না, আপনি চোখের ইশারায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আপনি গাদ্দারি করেন কেন এখানে মসজিদে বসে? আল্লাহর সামনে বসবেন। আপনি চেয়ারম্যান সাহেবের মতন বসে রইলেন, এখানে আমি যেমন মঞ্চ করছি এভাবে বসে থাকবেন, আপনার ভিতরে রিয়া আসে না? আপনি বললে হবে? আল্লাহর সামনে আপনাকে নগণ্য গোলাম হিসেবে দাঁড়াতে হবে। আপনি চেয়ার যত সম্ভব পরিত্যাগ করেন। আমাদের বাংলাদেশের ভিতরে একটা মহামারী আকার, শহরগুলোর ভিতরে সেম অবস্থা। সারাক্ষণ আমার বাসার পাশে দেখছি শহরে থাকতে সারাদিন দোকানদারি করে সব কিছু করতে পারে, ওই লোক করে যায় মসজিদের মধ্যে চেয়ারটা টান দিয়ে বসে। দোকানে সব ব্যবসাতে দাঁড়া দাঁড়ায় চলে। তোর আল্লাহর এই মহামারী কি মসজিদে গেলে দেখা দেয়? নাউজুবিল্লাহ। কোন মসজিদ আল্লাহর করে, এখানে যেন সুস্থ হয়ে যাবা। আর এখানে গিয়ে তুমি দুনিয়ার যত বেরাম তোমার সাফি ধরে, তুমি যখন দোকানে চা খাও, চালিশ চলে বসে কথা খাও, তখন তোমার কথাবার্তা তো সাউন্ড অনেক বড় হয়, ঠ্যাং একটা ছেঁচায়, তারপরে বাচ্চাদের লোক জগলে লাঠি দুবরায়, কথা কেন আছে কিনা? আর মসজিদে গেলে খেতে শেষ। আল্লাহ মাফ করুক, এগুলোতে আমাদের বাঁচাও না আল্লাহ।